আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট। তিনি টেস্ট কিংবা ওয়ানডে নয় টি-20 ইনিংস প্রাইমারিলি খেলার জন্য দায়িত্বটা নিয়েছেন। দায়িত্বগুলো কী? অনেক বড় আলোচনা হয়েছে, অনেক বড় প্রেস কনফারেন্স হয়েছে, অনেক কথা তিনি বলেছেন। এর মধ্যে যে ব্যাপারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ক্রিকেট বোর্ডের যে স্ট্রাকচারাল রিফর্ম সেটা নিয়ে তিনি কাজ করবেন। স্বল্প সময়ে 3 মাসে 1 মাসে কতদিনের মধ্যে করতে পারবেন এটার ব্যাপারে তিনি নিজেও সুস্পষ্ট কিছু করতে পারেনি, কিন্তু ওই যে টি-20 খেলার জন্য এসেছেন, যেটা করবেন দ্রুততার সাথে করবেন। এখনও পর্যন্ত এটাই হচ্ছে তার মনোভাব। বাংলাদেশ ন্যাশনাল টিম খারাপ করছে, লোকাল পর্যায়ের ক্রিকেট অলমোস্ট নাই হয়ে গেছে। দেশের যে রিজিওনাল ক্রিকেট হওয়ার কথা ছিল সেটা হচ্ছে করে গত 15 বছরে হয়নি। শুধু তাই নয়, ঢাকার ক্লাব ক্রিকেট আয়োজন করার জন্য বিভিন্ন সময়ে মাঠের অভাব দেখা যায়। এই জায়গাগুলো নিয়ে তিনি কাজ করতে চান বলেই জানিয়েছেন, কিন্তু কাজ করতে চাওয়া এবং কাজ অপারেশনালি করা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে আগামী অক্টোবরের মধ্যেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ইলেকশনটা হওয়ার কথা। সেই ইলেকশনটা কিভাবে হবে আমিনুল ইসলাম বুলবুল সেটা নিয়েও তাকে ভাবতে হচ্ছে। কিন্তু প্রথম দিন তিনি তার সভাসদদের সঙ্গে বা তার অন্যান্য পরিচালকদের সঙ্গে যে আলোচনা করেছেন সেখানে এই সমস্ত ব্যাপারে সুস্পষ্ট কোনো আলোচনা হয়েছে কিনা, কিংবা তিনি নিজে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কিনা সেটা প্রেস কনফারেন্স অন্তত আমরা জানতে পারিনি। এখন মূল বিষয়টা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল তার নামের প্রতি সুবিচার করে আইসিসির বড় পর্যায়ে কাজ করে, আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টটা ঠিক কতটুকু করতে পারে। একটা ব্যাপার তো স্পষ্ট যে লাস্ট 10 ইয়ার্সে 2015 থেকে যদি আমরা ধরি, বাংলাদেশ ক্রিকেট যে জায়গাতে যাওয়ার কথা ছিল মাঠের ক্রিকেটে কোথাও যায়নি। শুধু তাই নয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, লেটসে আপনার বাড়ি রংপুরে কিংবা আপনার বাড়ি বান্দরবানে কিংবা আপনার বাড়ি বরিশালে, আপনি নিজে একবার চিন্তা করে দেখেন আপনার এলাকাগুলোতে নতুন ক্রিকেটারদের উঠিয়ে আনার জন্য কতটুকু ফ্যাসিলিটিস আছে, কয়টা উইকেট আছে, কয়টা নেট আছে, কয়টা ইনডোর আছে, কয়টা জিম আছে। এই জায়গাগুলোতে ডেফিনেটলি তার নজর দিতে হবে। এখানেও প্রশ্ন আছে, তিনি যদি একটা স্ট্রাকচারাল ওয়ার্ক করে দিয়ে যান, একটা ফ্রেমওয়ার্ক করে দিয়ে যান, এবং সেই ফ্রেমওয়ার্ক পরবর্তীতে তিনি যদি নাও থাকেন, যারা এগিয়ে নেবে তারা কি সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী এগিয়ে নেবে নাকি তাদের নিজেদের মতো করে করবে? যখন কোনো প্ল্যান করা হয় সেই প্ল্যানটা যিনি করেছেন, যে উদ্দেশ্য নিয়ে করেছেন বা যে লক্ষ্য নিয়ে করেছেন, সেটা পরবর্তীতে তিনি যদি নাও থাকেন এগিয়ে নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যতদিন থাকবেন তিনি হয়তো তার মতো করে তার প্ল্যান অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করবেন, চেষ্টা করবেন। কিন্তু তিনি যখন থাকবেন না তখন নতুন কেউ আসবে, নতুন কোনো প্ল্যান হবে, তাহলে আগের প্ল্যানগুলোর কী হবে? শুধু তাই নয়, ঢাকায় যে ক্লাব ক্রিকেট হয় আপনারা অবশ্যই জানেন এই ক্লাব ক্রিকেট আয়োজনের জন্য মাঠ নাই। ন্যাশনাল স্টেডিয়াম যেটা আছে, এর আগে বলা হয়েছিল সেখানে 900 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম করা হবে। কনসালটেন্সির একটা ফার্ম নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানেও 70 কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছিল শুধুমাত্র কনসালটেন্সির ফি হিসাবে, যেটার মধ্যে আপনার ফিনান্সিয়াল ডিসপিউট রয়েছে বলেই সংবাদে এসেছে। তিনি প্রায়োরিটি বেসিসে অন্তত আগামী বছর থেকে 2026 থেকে ঢাকার ক্লাব ক্রিকেটের জন্য ঢাকাতে হয় ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেন অন্তত 2টো মাঠ করে খেলা চালানো যায় ভালো উইকেটে, সেটা ইনশিওর করার চেষ্টা করবেন। কিন্তু আবারও বলছি, তার যে ভাবনা, তার যে চিন্তা, সেগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটের বা বর্তমান সময়ের ডেভেলপিং ক্রিকেটের একটা প্রভাব ডেফিনেটলি থাকবে। কিন্তু সেগুলো এক্সিকিউট করা আসলে কি সহজ হবে? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের দুঃসময় আমি বলবো না, কিন্তু খুব ডিফারেন্ট একটা পরিস্থিতিতে দায়িত্বটা নিলেন, এবং এই দায়িত্বটা তার উপরে যে আস্থা নিয়ে দেওয়া হয়েছে তাকে, কিংবা তার উপর যে ভরসা নিয়ে দেওয়া হয়েছে, সেই ভরসাটা তিনি যদি রাখতে পারেন, কাজ দিয়ে প্রমাণ করতে পারেন, বাংলাদেশের ক্রিকেট সমর্থক ভক্তরা, ক্রিকেট সংশ্লিষ্ট মানুষরা তাকে সবসময় মনে রাখবে, শ্রদ্ধার চোখে দেখবে। কিন্তু যদি আমিনুল ইসলাম বুলবুল সেই ভরসা বা আস্থার প্রতিদান দিতে গিয়ে কোনো কারণে ব্যর্থ হন কিংবা না পারেন, তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে স্বপ্ন, যে আশা, যে প্রত্যাশা, সেটা আবারও ডাউনফলে চলে যাবে। আমি নিশ্চিত আমিনুল ইসলাম বুলবুল এই রিস্কগুলো জানেন, এই চ্যালেঞ্জেসগুলো জানেন। একই সঙ্গে কী করতে হবে তার অভিজ্ঞতা থেকে তিনি সেটা করার চেষ্টা করবেন। শুভকামনা রইল আমিনুল ইসলাম বুলবুলের জন্য। সর্বোপরি বাংলাদেশের মাঠের ক্রিকেটটা সুন্দর হোক, বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলুক, ক্রিকেট এগিয়ে যাক, এটাই আমাদের সবার প্রত্যাশা।